1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পেয়েছি, সেটিকে সংরক্ষিত করেই কিভাবে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা যায় সেই পরিকল্পনাগুলো কিন্তু উনি বারবার দেশের সামনে তুলে ধরেছেন। উনি তুলে ধরেছেন কিভাবে বাংলাদেশে বেকারত্ব দূর করবেন, উনি তুলে ধরেছেন কিভাবে আইটি এবং প্রযুক্তিগত উন্নয়ন সাধন ঘটিয়ে এবং আমাদের বিদেশে যে সকল ভাইয়েরা শ্রমিকেরা কাজ করতে যান তাদের বিশেষভাবে প্রশিক্ষণ দিয়ে আরও উন্নত মানের লেবার হিসেবে গড়ে তুলে কিভাবে সেটাকে আরও আমরা এক্সপোর্ট খাত থেকে আমাদের যে রেভিনিউ আসে সেটিকে বাড়ানো যায় সেই বিষয়ে উনি বিস্তারিত বারবার জাতির সামনে তুলে ধরেছেন। উনি তুলে ধরেছেন যে আমাদের বর্ডারে যে সকল সমস্যাগুলো হচ্ছে, আমাদের বর্ডার কিলিং থেকে শুরু করে ট্রান্সন্যাশনাল ক্রাইম এবং আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে বহির শত্রু বা বহির রাষ্ট্রের যে কোনো ধরনের হস্তক্ষেপ সেগুলোকে রোধ করার জন্য কিভাবে একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলা যায় এবং একটি পার্লামেন্টের উপর ভিত্তি করে বাংলাদেশকে গড়ে তুলবেন সেই সকল সমস্যার সমাধানগুলো উনি দিয়েছেন। আজকে এই এত কথাগুলো আমরা এখানে শ্রদ্ধা জানাতে এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম। আমি আহ্বায়ক, নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছি। আমার বাম পাশে আমাদের সদস্য সচিব রয়েছেন, আমার ডান পাশে সিনিয়র যুগ্ম আহ্বায়ক তিনি রয়েছেন। এবং আপনারা জেনে থাকবেন যে আমরা অত্যন্ত গর্বিত এই সংগঠনটির 1 নম্বর সম্মানিত সদস্য আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, তিনি নিজে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান দেশনায়ক জনাব তারেক রহমান 1 নম্বর সদস্য এবং 2 নম্বর সদস্য হিসেবে ওনার সম্মানিত সদস্য হিসেবে ওনার প্রয়াত ছোট ভাইকে রাখা হয়েছে জনাব আরাফাত রহমান কোকো। তো ওনাদের সাথে এই কমিটিতে থাকতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এবং আমরা মনে করি আজকে বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে ন্যারেটিভটি দাঁড়া করানো হচ্ছে সেটির বিরুদ্ধে একটি ভূমিকা রাখার জন্য আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় চলে এসেছে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো সময় কোনো নাগরিক অবস্থান নিতে পারে না। মুক্তিযুদ্ধ আমাদের পরিচয় দিয়েছে, যেটি ইতিপূর্বে বলেছি, আমাদেরকে স্বাধীন ভূখণ্ড দিয়েছে। অতএব মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান করে, দেশের বিরুদ্ধে অবস্থান করে যারাই সেটি করবে সেটা অন্য যে দেশের পক্ষেই যাক না কেন, আমাদের যে স্লোগানটি রয়েছে সবার আগে বাংলাদেশ, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। অর্থাৎ এই স্লোগানটির মাধ্যমে খুব স্পষ্ট হয়ে যায় আমাদের বার্তাটা কি। আমরা বাংলাদেশের পক্ষের সকল যে রাজনৈতিক শক্তি রয়েছে, গণঅভ্যুত্থানের পরবর্তী সময় সকল যে রাজনৈতিক দল রয়েছে, আমরা চাই সকলে আমাদের পূর্বের ভেদাভেদ ভুলে গিয়ে আগামীতে সকলে মিলে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলব এবং আমরা এভাবে আমাদের গণতান্ত্রিক